ইসলামিক স্টাডিজ পার্ট 50। মানুষের সৃষ্টির বর্ণনা প্রদান করা হয়েছে সূরা হুজরাতের আয়াত নং 13-তে। তাকওয়ার গুরুত্ব বর্ণনা করা হয়েছে আয়াত 12 থেকে 13 নম্বর সূরা হুজরাতে। আরব বেদুইনদের চরিত্র উন্মোচন করা হয়েছে আয়াত নং 14 সূরা হুজরাতে। মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে আয়াত নং 15 সূরা হুজরাতে। এক কথায় উত্তর বা অন্যান্য উত্তর। সূরা হুজরাত পবিত্র কোরআনের 49তম অধ্যায়ে রয়েছে। সূরা হুজরাত পবিত্র কোরআনের 49তম সূরা। সূরা হুজরাত পবিত্র কোরআনের 26তম পারায় রয়েছে। সূরা হুজরাত কোন আয়াতটি হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু এর ব্যাপারে অবতীর্ণ হয়েছে? আয়াত হলো 2 নং আয়াত। সূরা হুজরাত মক্কি নাকি মাদানী? উত্তর হলো মাদানী সূরা। সূরা হুজরাতের আয়াত সংখ্যা 18টি, রুকু সংখ্যা 2টি। কোন আয়াত থেকে সূরা হুজরাতের নামকরণ করা হয়েছে? উত্তর হবে 4 নং আয়াত থেকে। সূরা হুজরাতের বিষয়বস্তুগুলো হলো সামাজিক শিষ্টাচার, ভ্রাতৃত্ব, গীবত, উপহাস, সংবাদের সত্যতা যাচাই, মন্দ নামে ডাকা, মুনাফিকদের চিহ্ন বা নিদর্শন। সৌথুন শব্দের অর্থ হলো কণ্ঠস্বর। জন্নুন অর্থ ধারণা। ফাসিক শব্দের অর্থ হচ্ছে পাপাচারী বা সত্য ত্যাগী। আল আরাব শব্দের অর্থ হলো বেদুইন বা মরুবাসী বা যারা গ্রামে বসবাস করে। সূরা হুজরাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আয়াতটি কতবার এসেছে? উত্তর হবে 5 বার।